নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের সাথে আমার একটা খুব প্রিয় রেসিপি শেয়ার করে নেব। হ্যালো এভরিওয়ান, আমি তনয়া আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। আমি মাছ ভাজা করতে কিন্তু এখানে ছোট সাইজের আর মাছ নিয়েছি, লোটে মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ নিয়েছি এবং কাটাপোনা মাছ ছিল সেটাও নিয়েছি। সমস্ত মাছগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং এর ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ এবং ঝাল লঙ্কার গুঁড়ো। আর তারই সাথে দেখুন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা এবং রসুন কুচি। এখন এটাকে মাছের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব এবং উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। এখন হাত দিয়েই মাছের সাথে সমস্ত মশলাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে শুকনো লঙ্কার পরিবর্তে লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারবেন, এতে কিন্তু স্বাদ এবং কালার দুটোই খুবই ভালো হয়। এই মাখানোর কাজটা কিন্তু খুব ধীরে ধীরে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাছের সাথেই মশলাটা মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন গ্যাসটা জ্বালিয়ে কলা পাতার দুই সাইডই কিন্তু খুব ভালো করে একটু সেঁকে নেব। এর ফলে কিন্তু কলা পাতাটা যখন মাছ দেওয়া হবে তখন আর ফেটে যাবে না। এখন একটা চাটু নিয়ে নিচ্ছি এবং তার উপরে একটা কলা পাতা দিয়ে নিচ্ছি। এখন চাটুর উপরে কলা পাতাটার উপরে নিয়ে নিচ্ছি সেঁকে নেওয়া কলা পাতাটা। কলা পাতাটা ভালো করে বসিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা হাতের সাহায্যে খুব ভালো করে পাতার চতুর্দিকে মাখিয়ে নিচ্ছি। এখন একে একে সমস্ত মাছগুলোকে পাতার ওপরে সাজিয়ে দেবো। এই কলা পাতায় মাছ ভাজার সাথে আলু কুচিয়ে দিলেও কিন্তু খেতে বেশ লাগে এবং মাছগুলো দিয়ে দেওয়ার পরেই ওপর থেকে আবারও কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়ামে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট কিন্তু ভেজে নিলেই কিন্তু এক সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এক সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে কিন্তু চাটু থেকে পাতাটাকে নামিয়ে নিতে হবে। আগের মতন একইভাবে চাটুর উপরে একটা পাতা দিয়ে দেবো এবং তার উপরেও আরেকটি পাতা দিয়ে দেবো, আর এই পাতার উপরেও একটু তেল লাগিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন ভেজে রাখা পাতাটার ওপরে তেল মাখানো পাতাটা দিয়ে তার উপরে আর একটা থালা দিয়ে উল্টিয়ে দিলেই কিন্তু সুন্দর কিন্তু পাতাটা যারা এই মাছ ভাজাটা আগে খেয়েছেন তারা জানেন এটা খেতে কত ভালো হয়, আর যারা কখনো খাননি তারা অবশ্যই আর একবার ট্রাই করে দেখুন আমার এই রেসিপিটা দেখে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন মাছটায় কত সুন্দর কালার এসছে এবং কত সুন্দর দাগ ধরেছে। এখন অপোজিট সাইডটাও 10 থেকে 15 মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু পাতায় মাছ ভাজাটা একদম রেডি হয়ে যাবে। যেহেতু আমার কাছে মাছের পরিমাণ বেশি ছিল তাই একটা পাতায় মাছটা তো ধরেনি, তাই আর একটা পাতাতেও আমি মাছটা ভেজে নিয়েছি এবং সেই পাতাতেই দিয়ে দিয়েছি কুচিয়ে দেওয়া আলু। আমার রেসিপিগুলো কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। এখনকার মতন টাটা।